ব্যাপক জনপ্রিয় হংজু আম কি 12 মাসি? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গো ম্যান বাংলাদেশ। ভিউয়ার্স, এই পর্যন্ত আমার কাছে 20-25 জন লোক জানতে চেয়েছে যে হংজু আম এটা কি 12 মাসি কি। আজকে আমরা আলোচনা করব এবং আমার যে হংজু জাতটি আমি সংগ্রহস্থল থেকে নিয়ে এসেছি ওই সংগ্রহটিও আপনাদের দেখাবো। আমি যে মাতৃগাছ থেকে সংগ্রহ করেছি ওই মাতৃগাছের ফলনও আপনাদের দেখাবো। পাশাপাশি আমরা এই বাগানে আমাদের যে হংজু গাছটি সেট করেছি ওইটার বর্তমান অবস্থাটিও আপনাদের দেখাবো। তো ধাপে ধাপে আমরা হংজু সম্পর্কে জানবো এবং আমি আমার অভিজ্ঞতার আলোকে এবং আমার স্টাডির আলোকে আজকের এই পুরো এপিসোডটি আপনাদের জন্য সাজিয়েছি। চলুন জানি হংজু সম্বন্ধে। ভিউয়ার্স, হংজু এটা কয়েকটা নামে পরিচিত। হং জিন ক্যাং এটা হচ্ছে তাইওয়ানিজ একটা নাম। পরবর্তীতে এটা ব্যাপকভাবে হংজু হিসেবে জনপ্রিয়তা পেয়েছে এবং কিছু কিছু জায়গায় হং জিন অ্যাং হিসেবেও এটা পরিচিত। হংজু আমটি বেশ সুন্দর, চমৎকার দেখতে এবং বেশ বড় সাইজ। 600-700 গ্রাম থেকে শুরু করে এটা 2.5 কেজি পর্যন্ত হতে পারে এবং এই হংজু আমটি হচ্ছে তাইওয়ানের বিখ্যাত জিনহুয়াং এবং ফ্লোরিডার আরউইন, এই দুইটা আমের ক্রস। হংজু আরউইনের কালার পেয়েছে এবং জিনহুয়াংয়ের যে বড় সাইজ এবং এটার যে টেস্ট প্রোফাইল, অনেকটা জিনহুয়াং থেকে পেয়েছে। হংজুর যে সৌন্দর্য, চমৎকার কালার এবং ফাইবারলেস ফ্ল্যাশ, এটার থেকে শুরু করে তার যে যাবতীয় বৈশিষ্ট্যগুলো এই হংজু আমকে সবার কাছে জনপ্রিয় করে তুলেছে। শুধুমাত্র তাইওয়ান না, এটা তাইওয়ান থেকে উৎপত্তি তো তাইওয়ানে হয়েছে, এটা তাইওয়ান থেকে পরবর্তীতে এশিয়ার বিভিন্ন দেশ হয়ে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইস্ট এশিয়ার, সাউথ ইস্ট এশিয়ার সবগুলো দেশেই এই হংজু আমটি জনপ্রিয় এবং আম প্রেমীরা সবাই এই হংজু আমটি সংগ্রহ করতে পছন্দ করছে। তবে এখন যে কথা হচ্ছে হংজু আম 12 মাসি কিনা। হংজু আম আসলে এটা একটা সিজনাল জাত। আপনারা হংজু আমকে কেউ 12 মাসি মনে করে ভুল করবেন না। হংজু আম 100% একটা সিজনাল জাত। তবে আবহাওয়ার তারতম্যের কারণে বিভিন্ন জায়গায় এটার অবজার্ভ করা গেছে যে এই জাতে বছরে 1-এর অধিক ফলন হয়েছে। কিছু কিছু বাগানই এই এক্সপিরিয়েন্সটা করেছে যে তাদের বাগানে বছরে 1-এর অধিক ফলন হচ্ছে, কিন্তু এর অর্থ এই নয় যে হংজু 12 মাসি। আমাদের দেশে কোনো নার্সারি যদি বলতে চায় হংজু 12 মাসি, এটা কিন্তু পুরোপুরি একটি ভুল ব্যাখ্যা হবে এবং এই যে ব্যাখ্যাটা আমার রিসার্চ অনুযায়ী যতটুকু পরিমাণ আমি জেনেছি যে এটা একটি 100% সিজনাল জাত। কয়েকজন বাগানির স্থান ভেদে কয়েকজন বাগানির অভিজ্ঞতায় আলোকে এটা বলা যাবে না যে এটা একটা 12 মাসি জাত। ভিউয়ার্স, আমরা হংজুর স্বাদ সম্পর্কেও এটা খুব ভালো মিষ্টি স্বাদের একটি আম, 20 ওভার ব্রিক্স। এবং আমি যে বাগান থেকে সংগ্রহ করেছি ওই বাগানের হংজু গাছের মাতৃগাছের ছবি এবং ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। এডিটর সাহেব আপনাদের দেখানোর চেষ্টা করবে। এবং আমাদের যে মাতৃগাছে আমরা হংজু সেট করেছি এটা হচ্ছে এই গাছটি, বেশ পুরাতন, 15 বছরের মতো হবে। তো আমরা বেশ অনেকগুলাই সায়ন সেট করেছিলাম। তো এর মধ্যে অনেকগুলা সাকসেসফুল হয় নাই, কিন্তু মোটামুটি যে কয়েকটা সাকসেসফুল হয়েছে এটা একটা কিন্তু ভালো একটা অবস্থান নিয়ে নিয়েছে। তো আমি এবছর আশা করতেছি যে আমাদের ইন্দোনেশিয়া থেকে সংগৃহীত এই হংজুর জাতটি আপনাদের ফলন এবার দেখাতে পারবো। তবে দেখা যাক, মুকুলের সিজন তো সামনে চলে আসছে। ধীরে ধীরে আমরা আমাদের দেশের যে অবজারভেশন, আমাদের মাতৃবাগানে বাংলাদেশে অবস্থিত ঢাকা নারায়ণগঞ্জে যে মাতৃবাগান, এই মাতৃবাগানের ফলন, এটার স্বাদ, এটার হারভেস্ট টাইম, এই সব কিছু নিয়ে আমরা আবারও আপনাদের সামনে হাজির হব। ম্যাঙ্গো ম্যান বাংলাদেশের এপিসোডগুলো আপনাদের যদি ভালো লাগে, যদি আপনাদের বাগানের অভিজ্ঞতায় কিছুটা হলেও ভ্যালু অ্যাড করে, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। নতুন নতুন আমের জাত নিয়ে আপনাদের সামনে হাজির হব, বিস্তারিত জানাবো। আমরা আমাদের সব কিছু খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরবো, তারপর এই জাতগুলো আপনাদের সামনে রিলিজ করব। দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি পর্বে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।